এটা হচ্ছে টপ ভিউ, এখান থেকে রুফটপ থেকে এটা করছি। আর বুদ্ধা স্তূপা পুরো এরিয়াটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর একটু ওয়েট করলাম, পাঠা থেকে বুকিং করলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হলো, 10-15 মিনিট এলো না। তো আমরা একটা ট্যাক্সি পিক নিয়ে নিয়েছি। নর্মাল ট্যাক্সি এখানে পাওয়া যায়। এখানে নর্মাল ট্যাক্সি চেনার খুবই সহজ উপায়, যেমন এক্স্যাক্ট সিকিমে ইয়েলো কালার করা থাকে সামনে, এদের হচ্ছে ট্যাক্সির আপার সাইডটা হচ্ছে পুরো ইয়েলো কালার করা থাকে। এদের ট্যাক্সি, লোকাল ট্যাক্সি মানে এরকম সার্ভিস প্রোভাইড করে, ট্যাক্সির নেম প্লেট হয় রেড কালার দিয়ে, এটা হচ্ছে ব্যাপার। আর বোধহয় কমার্শিয়ালের জন্য গ্রিন, আর প্রাইভেটের হচ্ছে ব্ল্যাকের ওপর হোয়াইট কালারের লেখা থাকে। এটা একটা পাঠাও অ্যাপ থেকে আমরা ফার্স্টে ডাউনলোড করে যখন জাস্ট এমনি লোকেশন দিয়ে দেখছিলাম কিরম হয়, তখন এক চান্সে হাত চলে যেতে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে কল এসেছিল। তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এটাকে বুক করি। তো সেই ক্ষেত্রে উল্টো হয়ে গেল, কখনো সেকেন্ডে চলে আসে 12টা, সেই জন্য হয়তো ট্রাফিকের জন্য হতে পারে, কিন্তু কোনো রকম কমিউনিকেটও করে না আমাদের, আমার মনে হলো। যাই হোক, আমরা একদম যেটা অনলাইনে প্রাইস দেখাচ্ছিল সেই প্রাইসেই পেয়ে গেছি। এখান থেকে যাবো বুদ্ধা স্তূপা, 500 টাকা নিচ্ছে, 500 নেপালি টাকা নিচ্ছে। হ্যাঁ, 500 নেপালি টাকা নিচ্ছে। রাস্তা এখনো পর্যন্ত সূর্যি মামা ওঠেননি, রাস্তা খুব সুন্দর। আর এখান থেকে আমাদের হোটেল থেকে এটা যেতে টাইম লাগবে 27 মিনিট। 6.8 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, তামিল মার্কেট থেকে। আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে বুদ্ধ স্তূপা। আমরা রাস্তায় খুব জ্যাম আছে, এটা অ্যাকচুয়ালি একদম প্রপার সিটি, সেই জন্য রাস্তায় জ্যামটা খুব স্বাভাবিক। এখানে আমাদের কলকাতার মতনই অবস্থা। আর এখন এটা ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো, হ্যাঁ ইউনেস্কো হেরিটেজের একটা অলরেডি এসেছে বুদ্ধ স্তূপা। এখানে আমাদের এন্ট্রি ফি লেগেছে 100 টাকা পার হেড। এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউড, আর এই হচ্ছে টিকিট। তো চলুন যাও। খুবই ইউনিক লাগলো জায়গাটা, খুবই ইউনিক এখনো পর্যন্ত। বই দিয়েছে, হ্যাঁ বইটা দেখবো আমরা। আর বইটার ডিটেলসটা আমি নিজে ডেসক্রিপশন দিয়ে দেবো, কারণ বইটা থেকে বলার থেকে ভালো আমি দেখানোটা বেশি প্রেফার করছি। তো দেখুন কত সুন্দর এরিয়া। এখানে সমস্ত রকম পরিক্রমা আর ডান দিকে মন্দির রেখে করতে হয়। এখানে স্টোরি হচ্ছে 1500 AD থেকে এর কাজ আরম্ভ হয়েছিল, কনস্ট্রাকশন হয়েছিল। আর ডিটেলসে আস্তে আস্তে জানবো। চলুন পরিক্রমাটা করে নিই আগে। একদম ফার্স্টে যেটা বুদ্ধর মূর্তি আছে সেটা থেকে স্টার্ট করি, চলুন। এবার আমরা এখান থেকে ভেতরে ঢুকবো। এখানে দেখাচ্ছে এইটার এখানে মানে 2568তম বৌদ্ধ জয়ন্তী এখানে হবে হচ্ছে 23শে মে। আমরা যদি থাকতাম তাহলে এটা এনজয় করতে পারতাম। আর হ্যাঁ, আর এখানে তো এন্ট্রি টাইমটা ওখানে মুছে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এই ঘন্টাটা দেখা যায়, বিশাল বড় ঘন্টা, অনেক কিছু লেখা আছে।
এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা, আর এটা ড্যামেজ হয়েছিল বিশালভাবে বাই দ্য আর্থকোয়েক। তারপর 2025 এপ্রিলে এটা আবার রেনোভেট করা হয়। এখানে প্রদীপ জ্বালানো হয়, সেই জন্য এই জায়গাটা এরকম পরিষ্কার করা হয় প্রতিদিন, দেখতে পাওয়া যাচ্ছে। বাহ, সুন্দরভাবে বাটিতে, লোহার বাটিতে জল আর ফুলগুলো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে এটা। প্লিজ ডু নট টাচ ওয়াটার অ্যান্ড ফ্লাওয়ার ওয়াটার। রিনোভেশনের কাজ চলছে এখন এখানে, যে এখানে এরকম করা আছে। মানে এতটাই ড্যামেজ হয়েছিল যে রিপেয়ার করতে এখনও সময় লাগছে, অলমোস্ট 10 বছর হয়ে গেছে রিপেয়ারিং কাজ। উপরে ওঠার জায়গাটা খুঁজতে হবে, কোথায় উপর দিয়ে ওঠে। এই বাইরে থেকে দেখছিলাম, ওখান থেকে গেট থেকে, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। আর প্রত্যেক ফুল আর গ্লাসে, কাপে করে ফুল আর জল অফার করে, এটা এখানকার কালচার। এখানে প্রত্যেকেই এরকম বাটি করে দেওয়া আছে, তো ছোটো ছোটো স্তূপা হবে। মানে উপরে ওঠার জন্য অ্যাক্সেসটা আমি দেখতে পাই না, হবে তো কোথায় দিয়ে ওঠা যায়। মানে এইসব জায়গাগুলো রাখা আছে যেখানে বাটি করে জল আর ফুল অফার করে। অলমোস্ট এক্সিট চলে এলাম, এক্সিটে চলে এসেছি। তো এটা ওয়াইড এরিয়া দেখতে পাওয়া যায় পুরোটা। আর এটা হচ্ছে আমার দেখছি রুফটপ রেস্টুরেন্ট থেকে, আর এটা পুরোটা স্তূপা দেখতে পাওয়া যাচ্ছে, বুদ্ধ স্তূপা এরিয়াটা করে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা নিচে দেখা যায়। ওপরে ওঠা অ্যালাউড না এখানে কিছু। আর এখনও রিনোভেশনের কাজ চলছে। আমরা এই দিক দিয়ে পরিক্রমা করেছি, এই সাইডে পরিক্রমা করেছি, করে এই দিয়ে এসেছি। আর এইখানে ভিউ নেওয়ার জন্য আমরা এই হোটেলের রুফটপে এসেছি। বিশাল বড় এরিয়া ধরে করা আছে স্তূপা। আর ওই দিক থেকে হচ্ছে এন্ট্রান্স, ওদিকে ঢুকেছি আমরা। এদিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে ঠিক ওই পয়েন্ট থেকে ভেতরে ঢুকতে হয়, সেই ভেতরে।